আমেরিকায় থাকার পর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি করছে। অদ্ভুত ব্যাপার। এটা একটা কথা হতে পারে? এমনকি ইন্ডিয়ার কিছু কিছু জার্নালিস্ট বলছে কি আওয়ামী লীগ কি মানে বাংলাদেশের মানে বিজেপির আরেকটি শাখা নাকি? ওরা বিস্মিত, ইন্ডিয়ানরা বিস্মিত, ওরা মানে অবাক হচ্ছে। অদ্ভুত ব্যাপার যে মানে বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে, শাখা যেটাই থাক, তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে। তো এটাতে মানে আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অনুশোচনাহীন, গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন বলেই তাদের কোনো লজ্জা শরম নাই। ভিন দেশের তারা এই ধরনের জঘন্য আকুতি করতে পারে। এরপরে ওদের দেশপ্রেম, এরপরে ওরা যদি কখনো কোনো দিক থেকে তারা যদি আবার মানে দেশে সে রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা তো শেষ চিহ্নটুকু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের কোন চিহ্নই রাখবে না। এটা ওরা নিজেরাই প্রমাণ করেছে। বক্তৃতা দিয়ে প্রমাণ করার দরকার নেই, এটা তারা প্রমাণ করেছে। উপস্থিত সুধীবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। আমি শুধু সরকারের কাছে একটা জিনিস বলতে চাই যে অনেক কিছু তো হয়েছে। এই সরকার তো অনেক রক্ত ঝরা আন্দোলনের সরকার, অনেক শিশু কিশোর তরুণের রক্তের উপর দিয়ে সরকার হয়েছে। কিন্তু এই সরকার যদি স্রোত গতি হতে থাকে তাহলে মানুষের কাছে যে ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসবে সেটাকে তারা থাকবেন কি? আপনারা দেখুন যে বিশেষ করে মানুষ চায় যে এক বেলা কমপক্ষে পেট করে খাবে। এরপরেও আপনারা যদি দেখেন এলপি সিলিন্ডার, তারপরে আপনার দেশি বিস্কিট, ফলমূল, তারপর নশার কয়েল, এর উপরে 15% ভ্যাট বসানো আছে। এর উপর 15% ভ্যাট হয়, তাহলে নিম্ন আয়ের মানুষ আজকে কোথায় কিভাবে জীবনযাপন করবে? আজকে যে কথাটা বলা হয়েছে যে আজকে আমরা অনেক ভাঙাভাঙি দেখছি, কিন্তু সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট ভাঙা, মাফিয়া সিন্ডিকেট। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পোল্ট্রি 3 থেকে 4টি আপনার কোম্পানি নিয়ন্ত্রণ করে। তো সেটা ভেঙে ফেলা যায় না? তাদেরকে কি গ্রেফতার করা যায় না? তো সেটা করছে না। সেটা না করার কারণে আজকে জিনিসপত্রের দাম হুট করে বাড়ছে। আপনি যেদিনই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ হলেন, তারপরে তিনি সোয়াবিন তেলের দাম 8 টাকা বৃদ্ধি পেয়ে গেল। যে 8 টাকা বৃদ্ধি পেল, যে সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে, সেই বাজারে আবার সোয়াবিন তেল চলে আসলো। এই কারণে চলে আসলো যে এখন তো টাকার দাম বৃদ্ধি পেয়েছে। তারপরে এর মধ্যে যে সিন্ডিকেটরা যারা কাজ করছে, সেই সিন্ডিকেটরা ওত পেতে বসে আছে, এরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। তো সুতরাং এইটা কেন এই সরকার ভাঙতে পারছে না? এটা তো আন্দোলনের সরকার, এটা তো বিপ্লবের সরকার। বিপ্লবের সরকারকে আগে এই সমস্ত জিনিসগুলোকে ধরবে, এগুলো তো আগে ভাঙবে, অন্য কিছু ভাঙাভাঙির আগে। কিন্তু এটা করতে পারছে না।